নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মিডিয়া। হুগলি জেলার চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে কি বললেন দুই তরুণ তুর্কি তৃণমূল নেতা? আসন্ন আসুন বিধানসভা শুনে নিন। নির্বাচনে 29 এপ্রিল হুগলি বিধানসভা চুঁচুড়া বিধানসভার এবার স্বপ্নের চুঁচুড়া। আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে রয়েছে ব্যানারে লেখা। কি বলবেন এই চুঁচুড়া বিধানসভায় প্রার্থী হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য? এটা আমাদের গর্ব। আমরা যারা মাঠে ময়দানে রাজনীতির পাশাপাশি সমাজ মাধ্যমেও দলের হয়ে প্রচার করেছি একটা দীর্ঘ সময় ধরে, আমরা যারা সন্দেশখালির সময় সমাজ মাধ্যমে দলের স্বার্থে প্রচার করেছি, আমরা যারা আরজি করার সময় পাঁচিলে উঠে পড়িনি, কনস্পিরেসি করিনি, বরং মিথ্যা তত্ত্বের বিরুদ্ধে প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরার লড়াইতে অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করেছি। আমাদের গর্ব যে আমাদের সংগঠনের রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেলের রাজ্য সভাপতি, দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, তিনি বিগত দিনে আপনারা জানেন তমলুক লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তমলুক লোকসভায় 7টি বিধানসভা, সেখানে তিনি শুভেন্দুর চোখে চোখ রেখে লড়াই করছেন। সেখান থেকে তিনি শিক্ষা নিয়েছেন, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। দল তাকে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে। এই বিধানসভায় বিগত 15 বছর ধরে আমাদের এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা এই বিধানসভাতেও বর্ষিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখানে একটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিগত দিনের তুলনায় ব্যবধান বাড়িয়ে নির্বাচিত হবেন একথা বলার সময় হবে। এবং প্রার্থী তালিকা ঘোষণা হবার দিন থেকে কার্যত দেবাংশু ভট্টাচার্য একটি নির্দিষ্ট স্লোগান চুঁচুড়াবাসীর জন্য বেঁধে দিয়েছিলেন, সেটা হচ্ছে #নিউ চুঁচুড়া। মানে যেখানে যেখানে কিছু খামতি আছে, 99% কাজ হচ্ছে, 1% কাজ নাই হতে পারে, সেই কাজগুলোকেও সম্পূর্ণভাবে সম্পন্ন করে নতুন ভাবে নতুন আলোকে চুঁচুড়াকে বাংলার সামনে তুলে ধরা, চুঁচুড়াকে সেরার সেরা বিধানসভা মডেল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হিসাবে প্রতিফলিত করা, এই অঙ্গীকার মননে পোষণ করে তিনি চুঁচুড়ার মাটিতে এসে চুঁচুড়ার মানুষকে কথা দিয়েছেন 5 বছরের অতিথি হয়ে নয়, আগামী 50 বছর চুঁচুড়ার মানুষের সুখ দুঃখের সাথী হবার জন্য দেবাংশু ভট্টাচার্য এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা বিশ্বাস করি সেই চিন্তাধারায় তিনি অটুট থাকবেন। এবং চুঁচুড়া বিধানসভাতে যে মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে বসে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করলেন, আমাদের, আমি হই বা আমার মতো যারা যারা দলে মাঠে ময়দানে রাজনীতির পাশাপাশি সমাজ মাধ্যমেও দলের হয়ে আওয়াজ তোলেন, কমেন্ট বক্সে কার্যত নিজেদের মান সম্মান বিসর্জন দিয়ে দিদি এবং দলের পক্ষে গলা ফাটান, তাদের প্রত্যেকের মনে হয়েছে বলে আমি বিশ্বাস করি, নিশ্চিত, যে দেবাংশু ভট্টাচার্যের প্রার্থী হওয়া মানে তৃণমূল কংগ্রেসের সেই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কর্মীর এই চুঁচুড়া বিধানসভায় প্রার্থী। ঠিক যেমন তিনি যখন 28শে অগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ছায়া পেয়েছিলেন, তখন যেমন আমাদের মনে হয়েছিল দেবাংশু ভট্টাচার্যকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর করছেন মানে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মীকে তিনি আদর করে দিচ্ছেন। তিনি যখন তমলুকে ক্যান্ডিডেট, তখনও আমাদের মনে হয়েছিল আমরাও ক্যান্ডিডেট, দেবাংশু ভট্টাচার্য আমাদেরই প্রতিনিধি। এবারে চুঁচুড়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, বিগত দিনের তুলনায় ব্যবধান বাড়ে, কোথায় গিয়ে থামবে সেটাই করতে। কি নাম আপনার? অর্পণ বন্দ্যোপাধ্যায়, আমি সম্পাদক, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেল। আসন্ন বিধানসভা নির্বাচন চুঁচুড়া বিধানসভায় 29 এপ্রিল নির্বাচন রয়েছে, দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হয়েছেন। কি বলবেন আইটি সেলের তরফ থেকে আপনারা? দেখুন, এটা শুধু আইটি সেলের গর্ব নয়, পশ্চিমবঙ্গে যারা যারা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মীরা আছে তাদের সকলের গর্ব। এবং আমি মনে করি যে দেবাংশু ভট্টাচার্যের মতন একজন তরুণ মুখ দলের যদি আইটি সেলের সভাপতি হওয়ার পরে প্রার্থী হতে পারে, তাহলে যারা আজকে দিন রাত সবকিছুকে মাথায় উপেক্ষা করে
সোশ্যাল মিডিয়া দলের জন্য লড়ে যাচ্ছে, তারা আগামী দিনে নিশ্চিতভাবে দলের থেকে কিছু না কিছু উপহার পাবে। এই যে যে উন্নয়নের জোয়ার অব্যাহত রয়েছে এবং আমরা জানি হুগলি লোকসভাতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, আপনি কি মনে করেন যে এইবারও সেই জয়ের ধারা অব্যাহত থাকবে? নিশ্চিতভাবে 2011, 2016, 2021 এখানকার মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, এবার এটা শুধু ব্যবধানের লড়াই। আমরা জিতে গেছি। এখন মার্জিনের ব্যাপারে আমরা এখনই কোনোভাবে কথাবার্তা বলবো না, সেটা 4 তারিখে আমরা দেখতে পাবো। কিন্তু দেবাংশু ভট্টাচার্য জিতে গেছে, তৃণমূল কংগ্রেস চুঁচুড়া বিধানসভা জিতে গেছে। এসআইআর ইফেক্ট কি করবে এই নির্বাচন? এখন যারা মনে করেছিল এসআইআর করে বৈধ বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে নবান্নের 14 তলায় শুভেন্দু অধিকারী গিয়ে বসবে, তারা হয়তো জানেন না করোনার সময় শুভেন্দু অধিকারী হ্যান্ড ওয়াশ দিয়ে এতবার করে হাত ধুয়েছে, ওর হাত থেকে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার রেখাটা উঠে গেছে। তাহলে ওর যাই হয়ে যাক না কেন মুখ্যমন্ত্রী হতে পারবে না। তারা যা করছে করুক। এসআইআর হওয়ার আগেও আমরা যেভাবে ক্ষমতায় আসতাম, আমরা এসআইআর এর পরেও কিন্তু ক্ষমতায় ফিরেছি এবং আরো বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ক্ষমতায়। বাংলার প্রধান বিরোধী বিজেপি, তাদের প্রধান মানে দেশের প্রধানমন্ত্রী, তিনি ঝালমুড়ি খেয়ে বাঙালি হওয়ার প্রমাণিত করতে চাইছেন, একদম। কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এমন নাজেহাল অবস্থা করে দিয়েছেন, তিনি এখন বাংলায় এসে ঝালমুড়ি খাচ্ছে। এমন একজন মানুষ যিনি ঢোকলা, থেপলা, জলেবি, ফাফড়া ছাড়া কিছু খেতেন না, সে আজকে বাংলায় এসে ভোটের জন্য ঝালমুড়ি খাচ্ছেন। 4 তারিখের পরে যখন আমরা কালীঘাটে মায়ের নামে পুজো দেবো পাঠা বলি দিয়ে, সেই পাঠার মাংস মায়েরা কিন্তু রান্না করে তার কাছে পাঠাবে এবং আমরা দেখবো তিনি যদি সত্যি সেই পাঠার মাংস খান, তিনি বাঙালি হতে পেরেছেন। আর তিনি যদি না খান, তাহলে দুদিনের যদি ভাতের কয় অন্য, নির্বাচনের জন্য বাঙালি সেজে লাভ নেই। বাংলায় আসছেন, বাংলায় কথা বলছেন মানে যে আপনি বাঙালি হতে পেরেছেন, সেটা কিন্তু নয়। আপনি যেমন বাংলায় আসছেন, বাংলায় কথা বলছেন আর ভাবছেন বাংলার মানুষ আপনাকে ভোট দেবে, বাংলার মানুষ কিন্তু এটাও মাথায় রেখেছে যে 2021 সালের নির্বাচনে আপনারা হেরে যাওয়ার পর থেকে আপনারা বাংলাকে প্রতিনিয়ত হাতে মারার চেষ্টা করছেন, ভাতে মারার চেষ্টা করেছেন। 100 দিন থেকে শুরু করে আবাস যোজনা সবকিছু টাকা বন্ধ করে দেবে। ফলে মানুষ কিন্তু ভুলে যায়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে বললেন যে তুম মুঝে খুন দো আমি তুঝে আজাদও दूंगा, এটা নাকি স্বামী বিবেকানন্দের বাণী। তো বাঙালি হিসাবে কতটা লজ্জার বিষয়? না, লজ্জা ওদেরকে নিয়ে আলাদা করে কিছু করার নেই, তার কারণ এটা প্রথম নয়। দেশের প্রধানমন্ত্রী যখন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছেন, সেখানে আমরা যোগী আদিত্যনাথের মতো একজন ভোগী আদিত্যনাথের থেকে আলাদা করে কিছু আশা করি না। ফলে এটা তাদের কালচার। এবং আমরা বিজেপিতে একটা জিনিস বারবার করে দেখেছি, যে যত বড় বাংলা বিরোধী, বাংলা বিদ্বেষী, তাকে তত বড় পদ দেওয়া হয়। এটা শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য রাজ্যের নেতারা তো আছেন। দ্বিতীয় দফায় ভোট চূড়া বিধানসভার জনগণকে কি বার্তা হবে? আমি একটাই কথা বলবো, 29শে এপ্রিল আপনারা ভোট দিতে যাবেন। দেবাংশু ভট্টাচার্যের বোতাম 1 নম্বর। এবং আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে অব্যাহত রাখতে চান, তাহলে 1 নম্বর বোতামটা এত জোরে টিপতে হবে যাতে বিজেপিও বলে যে 1 নম্বরে দেবাংশু ভট্টাচার্য জিতছে। কি নাম আপনার? সৌম্যদীপ আচার্য, রাজ্য সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেস আইটিসি।